গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। এখানে আমি কিন্তু ভয়েস দিয়েছি, কিন্তু আমি ভয়েস দিতে পারলাম না। এখানে একটু ভয়েসটা ডিস্টার্ব করছিল। প্রচণ্ড গরম, দেখো আমি পুরো ঘামে ভিজে গেছি, দেখতে পাচ্ছ তো, মারাত্মক গরম। সেটাই তোমাদেরকে বলছিলাম। হাফ কাজ করে উঠেছি, এখনও পুরো কাজ বাকি রয়েছে। গরমে আর কথা বলতে ভালো লাগছে না, বুঝতে পারছো তো। চলো তোমাদের দেখাই কী কী কাজ করেছি। এই দেখো, বিছনা বিছনা তোলা কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ড এখানে পুজো দিয়ে গেছে। ধূপ ধরানো ছিল, ধূপটা নিভে গেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর জামা কাপড় সব ভাঁজ টাজ করা হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ঘরদোর পরিষ্কার করা। আর এই ঘরেও দেখো ঘরটর পরিষ্কার করা হয়ে গেছে। বাস্কেটগুলো মেজে রেখেছি, কারণ এখন আমি ফ্রিজটা পরিষ্কার করব। দেখো, দেখতে পাচ্ছ বাসন কিন্তু তুলে আমি সাজিয়ে রেখে দিয়েছি। গ্যাসের টেবিল মোছা হয়নি, ওটা মুছবো আমি। আগে এখন ফ্রিজটা পরিষ্কার করব, তারপর ঘরটা মুছবো। আর এই দেখো ফ্রিজটার কী অবস্থা হয়ে আছে, শোচনীয় অবস্থা, খারাপ অবস্থা হয়ে আছে। তো যাই হোক, আর এদিকে দেখো আমি জামা কাপড় কেচে উঠোন ফুটন ঝাড় দিয়ে দিয়েছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। জামা কাপড়গুলো এই দেখো কেচে মেলে দিয়েছি। আজকে কিন্তু মশারিটা একটুখানি কেচেছি, বুঝতে পারছো তো। আর এই দেখো সব জামা কাপড় কেচে মেলা আছে, দেখতে পাচ্ছ। গাছে বাছে জল টল দেওয়া এখনও হয়নি, একটু বেলাটা পড়ুক, তারপরে গাছে পাছগুলোতে জলটা দেবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। প্রচণ্ড গরম লাগছে, আমার আজকে কিচ্ছু ভাল লাগছে না। এই দেখো তোমাদের সামনে এসে কথা বলছি তো, তাই হাঁপাচ্ছি, কোনো কথা বলতে ইচ্ছা করছিল না, এত শরীরটা খারাপ লাগছে আমার আজকে। আমি জানি না কি হয়েছে, জানি না পরে আবার কি হবে। আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, আমি কথাই বলতে পারছিলাম না। কি ব্লগ দেখাবো তোমাদের, না দেখাবো নিজেই জানি না। এইগুলোই বলছিলাম তোমাদেরকে, বুঝতে পারছো তো, এতটাই গরম লাগছে। তো চলো আমি ঘরের কাজকর্মগুলো, বাকিগুলো কাজ মানে ফ্রিজ টিজ পরিষ্কার করিয়ে নিই, পরিষ্কার টরিষ্কার করে নিই, সমস্ত কাজকর্মগুলো সেরে নিই। আমার কথা বলার মতন ক্ষমতা নেই, আমার ইচ্ছা করছে না কথা বলতে, ঠিক আছে। তো চলো আমি পরে আসছি, আবার দেখাবো। ওই দেখো বাস্কেটগুলো রেখেছি, মেজে রেখেছি। ফ্রিজের ওই যে প্লেটগুলো আছে ওগুলো ভালো করে মাজবো, মেজে টেজে তারপর পরিষ্কার করব। চলো দেখতে থাকো বন্ধুরা। দেখো আমার সমস্ত ঘরে কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে। আমি আবার একটুখানি ঠাকুরের এখানে ধূপ ধরালাম, কারণ আমি তো ধূপ ধরাই, আমার হাজব্যান্ড পুজো করে গেছে, তবুও আমি আরেকবার ধূপ ধরাই এখানে, ঠিক আছে। এই গাছগুলোতে দেখো একটু একটু জল দিয়ে দিয়েছি, কেননা প্রচণ্ড গরম, গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছিলো। হ্যাঁ, আর এদিকে দেখো আলনা ফালনা সব গোছানো গাছানো কমপ্লিট, সব হয়ে গেছে। এই বস্তাটা দিয়ে রেখেছি, এসিটা চলছে বলে এখানটা এই এই জায়গাটা দিয়ে রাখতে হয়, ঠিক আছে। আর এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে রাখলাম। ঠাকুরের প্রসাদগুলো ঠিকঠাক করতে হবে। গ্যাসের টেবিল সব পরিষ্কার করা মোছা। এখনও পর্যন্ত আমার লাঞ্চ হয়নি। আর এই দেখো পরিষ্কার করে ফেলেছি, দেখেছো। এটার মধ্যে কিন্তু আলু রয়েছে ভরা, বুঝেছো তো। এই দেখো ফ্রিজ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে রয়েছে আমার সব জলের বোতল ভরা, ঠিক আছে। আর এই বাস্কেটগুলোতে তো সবজি আছে জানোই তো। মোটামুটি গ্যাস ইয়েটা পরিষ্কার করা হয়ে গেল। একদিনকে এই ওপরটা পরিষ্কার করব সব নামিয়ে, ঠিক আছে। আর চলো বাইরে একটু দেখিয়ে নিই। কিছু কিছু জামা কাপড় আমি তুলে ফেলেছি, বুঝেছো, কারণ হচ্ছে বলছি তোমাদের। চলো এই দেখো এখানে এখন কিন্তু এই প্যান্টটা আমি কাচলাম, এই প্যান্টটা নাইটি, এগুলো যা যা মেলা আছে সব কেচেছি এখন। এগুলো সব এখন কেচে মেললাম, হ্যাঁ। আর যেগুলো আধ শুকনো হয়ে গেছে সেগুলো এখানে তুলে রেখে দিয়েছি। মশারিটা এখন তুলবো না, একটু পরে তুলবো শুইতে যাওয়ার আগে। আর এই দেখো আমি তুলসী ঝরাতে জল দিয়ে দিয়েছিলাম, ধূপ ধরিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে এটা আটকে দিয়েছি, মোটামুটি কমপ্লিট। হ্যাঁ বেরো, দেখেছো কুকুর এসে দাঁড়িয়ে আছে, দেখেছো। দেখেছো তো কুকুরটা এসে দাঁড়িয়েছিল, এইরকম জ্বালায় কুকুরগুলো, এরকম জ্বালায়, বুঝেছো তো। কেন যে আমি এটা আটকে রাখি, এই কারণেই আমি এটা আটকে রাখি, ঠিক আছে। চলো এদিকে যাই এবার। দেখো বিকেল হয়ে গেছে, আমার এখনও পর্যন্ত খাওয়া হয়নি, বুঝতে পেরেছো। আজকে গ্যাস ইয়েটা পরিষ্কার করতে গিয়ে লেট হয়ে গেল। আর হ্যাঁ, এখানেও ধূপ ধরিয়ে দিয়েছি কিন্তু আমি, দেখতে পাচ্ছ, হ্যাঁ, জল দিয়ে ধূপ দিয়ে দিয়েছি। দেখো কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছি, দেখো কেমন ঘেমে চান করে গেছি, দেখতে পাচ্ছ তো।
কিসের আওয়াজ আছে খচখচ করে? তো এখন জব করা হয়নি গো, ঠাকুরকে ধূপ দেখালাম, জামা কাপড়গুলো তুলে তুলে ঠিকঠাক করলাম। এখন জব করব, জব করে তারপর দুটো ভাত খাবো। কি রান্না করেছি তোমাদের দেখাবো। একদম সিম্পল রান্না করেছি গো আজকে। এত গরমে আমার ভালোই লাগছে না, মানে কোনো কাজ ফাজ কিচ্ছু করতে ইচ্ছা করছে না আমার, মনে হচ্ছে কি খালি শুয়ে থাকি। আর এই হাতটায় প্রচণ্ড যন্ত্রণা, আর দরদর দরদর করে শুধু ঘামছি। মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না যে আমার কন্ডিশন কি খারাপ হয়ে গেছে এখন। আমার এই জন্য শরীরটা একদমই ভালো নেই গো। ঠিক আছে চলো, আর বকবক করতে ভালো লাগছে না, চলো পরে কথা বলছি। হ্যাঁ, আগে আমি জব টপ করে নিই, চুল টুল আছড়ে ফাছড়ে নিই, সিঁদুর টিঁদুর পড়া হয়ে গেছে, চুলটা আছড়াই আর জব টপ করি। ডিনার করতে বসার সময় দেখা হচ্ছে, সরি লাঞ্চ করতে বসার সময় দেখা হচ্ছে। মাথা খারাপ হয়ে গেছে গরমে, ভাল লাগছে না। চলো। ওপরে ঘরে পুজো আমার হাজব্যান্ড দিয়ে গেছে, শ্যুটটা কিন্তু ওই করেছে। হ্যাঁ, তো পুজো টুজো দিয়েও চলে গেছিলো, নিচের ঘরেও পুজো দিয়ে দিয়েছে, ওপরের ঘরেও দেখো কত সুন্দরভাবে পুজোটা দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। হয়তো একই রকম লাগে না দেখতে প্রত্যেক দিন ঠাকুরকে, আসলে এত ফুল এত ফুল এত ফুল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কত ফুল দিয়ে পুজো দেওয়া হয়। ঠিক আছে, তো তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে নিলাম। এত ফুল দিয়ে পুজো দিতে কিন্তু ভালোই লাগে অ্যাকচুয়ালি, আর ঠাকুরকে ফুলে ফুলে পুরো ভরা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো দেখতে থাকো ব্লগটা, কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আজকে আমি সেরকমভাবে ব্লগ পোস্ট করতে পারলাম না, কাজকর্ম কিছু শেয়ার করতে পারছি না, কারণ আমার শরীর ভীষণ খারাপ লাগছে। কি বলবো, ঠাকুরই জানি আমি কী হবে, বলতে পারছি না। তো যাই হোক, এই ঘরে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। আমার হাজব্যান্ড রোজ যে কেন কোষাকুষি কুশিটা ওপরে রাখে, মনে হয় জল টল দেওয়ার জন্য রাখে। ঠিক আছে, তো যাই হোক, এই ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে, আর ও ঘরেও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। লাইটটা একটু জ্বালিয়ে নিই, তাহলে দেখতে পাবে তোমরা। এই দেখো, দেখেছো, এই ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমরা যাই অন্যদিকে। বন্ধুরা, আজকে রান্না হয়েছিল ভাত, এটা হচ্ছে টমেটো দিয়ে টক ডাল, দেখতে পাচ্ছ? হ্যাঁ, টমেটো দিয়ে টক ডাল। আর এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা, এটা কালকের তরকারি ছিল একটুখানি, আর ওই মাছ ছিল একটুখানি কিছুটা, ওই মাছের একটু ঝাল করেছি, ব্যাস এই। আর এটার নিচে আছে ঠান্ডা ভাত, জল ঢালা ভাত। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু। আর আমার হাজব্যান্ড পুজো করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, কি দরকার আছে, চলে গেছে বেরিয়ে। এখন আমি বসেছি লাঞ্চ করতে। চলো লাঞ্চ করে নিই, তারপর আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে। চলো। তো হ্যালো বন্ধুরা, সন্ধেবেলা তোমাদের সামনে আসিনি, এখন আসলাম। এখন রাত হয়ে গেছে অনেক, একটা জিনিস দেখাই। দেখো, বিছনা করা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের কাকা এখন শুতে যাচ্ছে। গুড নাইট বলে দাও। চলে আসো সবাই, আমরা একসাথে ঘুম করি। আচ্ছা ঠিক আছে। তো এই যে বিছনা করা কমপ্লিট, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট, এই ঘরও পরিষ্কার আছে, গ্যাসের টেবিল সব মুছে নিয়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে ডিনার করা কমপ্লিট। আর আজকে এই তাক দুটো একটু পরিষ্কার করলাম, বুঝেছো? সন্ধেবেলা না, ওই রাত্রি 10টা নাগাদ এই জায়গাগুলো একটুখানি পরিষ্কার করে রাখলাম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এই কৌটাকৌটিগুলো আমার কাজে লাগে। ঠিক আছে, যে কথাটা বলার, আমি সন্ধ্যের পর থেকে কেন তোমাদের সামনে আসিনি, কারণ আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, প্রচণ্ড। তোমার কাকা তো ভয় পেয়ে গেছে। দাঁড়াও বলছি, ওই ঘরে যাই, লাইটটা নিভিয়ে দিলাম। তোমার কাকা পুরো ভয় পেয়ে গেছিলো। ও বলছে যে কি হলো তোমার হঠাৎ করে? আমি বলছি আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে, আমার কিচ্ছু ভাল লাগছে না, আমার মারাত্মক শরীর খারাপ লাগছে। ও তখন বলছে যে কি করবো, ডাক্তারের কাছে যাবে বারবার করে বলছে। আমি মানে উঠে বসার মতন ক্ষমতা আমার ছিল না, বুঝেছো তো? এতটাই আমার শরীর খারাপ লাগছিল, শরীরটা এখনও আমার ঠিক নেই। তারপরে উঠে চা ফা খেলাম। আর এদিকে আমার গোষ্ঠীর ম্যাডাম ফোন করেছিল, আমার একটা কাজ রয়েছে কালকে, তার জন্যে আমাকে একটু যেতে হবে ম্যাডামের বাড়িতে। তো আমাদের পাশের যে গোষ্ঠীটা আছে, সেই গোষ্ঠীর কাছ থেকে আমাকে একটা ফর্ম নিয়ে আসতে হলো, ওগুলো ফিল আপ করে জমা দিতে হয়, আমাদেরকে একটা নিয়ম রয়েছে, রিনিউয়াল করতে হয়। তো তার জন্যেই যেতে হবে অ্যাকচুয়ালি আমাকে কালকে। এই গরমের মধ্যেও কিছু করার নেই, অ্যান্ড কী করা যাবে, কাজগুলো তো করতে হবে, না হলে তো কিছু করার নেই। তো যাই হোক, যেটা বলছিলাম আমি আর কি,
সন্ধ্যের পর থেকে এই জন্যই তোমাদের সামনে আমি আসিনি, কারণ শরীরটা একদমই ঠিক নেই আমার। গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না, বুঝতে পেরেছো তো? তো এই জন্যই তোমাদের সামনে আসিনি। আর কালকে তো লাইভ টাইভ করে টোরে তোমাদের সামনে আমি কমেন্ট সেকশন পড়িনি, পড়তে পারিনি অ্যাকচুয়ালি, আমার ইচ্ছা করছিল না, বুঝেছো তো? কালকে এমনি সমস্ত কাজকর্ম করে টোরে নিয়ে তারপরে আর ইচ্ছা করছিল না যে কমেন্ট সেকশনটা পড়ি, তো এই জন্যই কমেন্ট সেকশন পড়া হয়নি। তো কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম আমি, তার কমেন্ট সেকশনটা একটুখানি পড়ে নিই প্রথমে। কালকে আমি ভিডিও পোস্ট করেছিলাম ছেলেকে নিয়ে, মানে ছেলে ধ্যান ছেলে জ্ঞান তো ওইটা নিয়ে একটা মানে ভিডিও পোস্ট করেছিলাম। তো সেখানে আমাকে কমেন্ট করেছে পল্লবী দাস। ফোনটা রাখি, হ্যাঁ, আমাকে পল্লবী দাস কমেন্ট করেছে, লিখেছে তুমি শাড়ির বিজনেস করো। হাই দিদি, শুভ সকাল। থ্যাংক ইউ সো মাচ পল্লবী, অসংখ্য ধন্যবাদ। আর শাড়ির বিজনেস সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, বুঝেছো তো? এই জন্য জানি না কতদূর কী করতে পারবো। আর অন্য কোনো বিজনেস থাকলে বলো, ঠিক আছে? অপর্ণা কমেন্ট করেছে, আজ ভিডিওটা এখন দেখলাম, আগে দেখলে জানতে পারতাম যে তুমি লাইভে আসছো। হ্যাঁ, আমি ভিডিওতেও বলে দিয়েছিলাম যে আমি লাইভে আসবো, আর কমিউনিটি পোস্ট তো অবশ্যই দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, অসুবিধা নেই। এবার আসলেই তো কী হয়েছে, সামনের সপ্তাহে অবশ্যই আসবে, ঠিক আছে? দাঁড়াও তো, মাইক্রোফোনটা ঠিক করে রাখি, তাহলে পরে তোমরা শুনতে পাবে। আচ্ছা, তারপরে অপর্ণা কমেন্ট করেছে, ঠাকুর দর্শন করলাম, নমস্কারের চিহ্ন পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। অপর্ণা আরেকটা কমেন্ট করেছে, আমি এইমাত্র তোমার কমিউনিটি পোস্ট দেখলাম, আগে দেখলে কমেন্ট করতাম, আজ আজ আর ওখানে কমেন্ট করলাম না। ঠিক আছে, অসুবিধা নেই, ওকে, নো প্রবলেম। শরীরটা ঠিক নেই যখন, শরীরটা যেমন আমারও ঠিক থাকে না, তোমাদেরও ঠিক থাকে না, তাতে নিয়ে কোনো অসুবিধা নেই, বুঝেছো? শরীরকে কষ্ট দিয়ে কোনো কাজ করা আমার মনে হয় উচিত নয়, ঠিক আছে? আমি করে ফেলি অবশ্য, মানে শরীরকে কষ্ট দিয়ে আমি কাজ করে ফেলি, যেটা করা একদমই উচিত নয়। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। আচ্ছা, এখানে সুমনা কমেন্ট করেছে, আমাকে অনেক লাভ ডিকে দিয়েছে, সুমনা দাস। থ্যাংক ইউ সো মাচ সুমনা, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। খুব ভালো লাগলো কমেন্টগুলো পড়ে। তো এটা ছিল আমার কালকের ভিডিওর কমেন্ট সেকশন। আর এবার আমি পড়বো আজকের ভিডিওর কমেন্ট সেকশনটা। আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, এই ভিডিওটার মধ্যে একটা ব্যাপার আছে। এখানে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো, আমি বলছি তোমরা কি কমেন্ট করেছো। আচ্ছা, প্রথমে অপর্ণা কমেন্ট করেছে, অপর্ণা লিখেছে যে দাদা এ কি বলল দিদি, মাথায় উকুন, সে তো সাংঘাতিক ব্যাপার। আমার না, শুধু আমার কথা বলেনি, তোমার কথা, সুদীপ্তার কথা আর ইতির কথা, তিনজনের কথাই বলেছে। উকুনের জন্য নয়, মাথা ঘেমে যাচ্ছে তার জন্য হতে পারে, বা পাকা চুলের জন্য হতে পারে, অনেক রকম প্রবলেম হতে পারে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। তারপর অপর্ণা লিখেছেন যে ঠাকুর দর্শন করলাম, খুব সুন্দর, ফুলে ফুলে ভরা ঠাকুরের আসন, খুব ভালো লাগে গো। হ্যাঁ, সত্যিই ভালো লাগে, খুব ভালো লাগে। আজকে আরেকটা কমেন্ট করেছে, আজকের থাম্বনেলে, এইখানে একটা খুব ভালো কমেন্ট করেছো, যেটা আমি তোমাদেরকে বলবো। ও লিখেছে, আজকে থাম্বনেল ও ব্লগে কোনো মিল নেই গো দিদি, কার কমেন্ট পড়ে মাথাটা গরম হলো বললে না তো। এবার একটা কথা বলি, এখানে যে থাম্বনেলটা আমি দিয়েছিলাম, সেই থাম্বনেলটার সঙ্গে সত্যি ভিডিওটার কোনো মিল নেই। প্রথম কথা বলি, আমার যে কমেন্টটা পড়ে আমার মাথাটা গরম হয়েছিল, সেটা হচ্ছে আমি কমিউনিটি পোস্টটা যে দিয়েছিলাম কালকে, সেই কমিউনিটি পোস্টে গিয়ে তোমরা দেখবে একজন কমেন্ট করেছে, আমাকে লিখেছে, ধুর লাইভে এসে কী হবে, ঘর আগোছালো নোংরা হয়ে আছে, ঘরগুলো আগে ঠিক করো, ঘর পরিষ্কার করো, তারপরে ক্যামেরার সামনে আসতে তোমার লজ্জা করে না, এরকম ধরনের একটা কমেন্ট করেছে। না গো, লজ্জা করে না আমার যেটুকু ক্ষমতা আমি সেটুকু ঘরদোর গুছিয়ে রাখার চেষ্টা করি, এর থেকে বেশি আমি করতে পারবো না, ঠিক আছে? তাতে তোমাদের ইচ্ছে হলে ভিডিও দেখো, না ইচ্ছে হলে না দেখো, কোনো অসুবিধা নেই। তো সেই জন্যই আমি একটু রাগ হয়েছিল, ঠিক আছে? তার জন্যই কিন্তু আমি থাম্বনেলটা তাই দিয়েছি, যাতে থাম্বনেলটা দেখে সে আমার ভিডিওটা দেখে, ওকে? আর রইল বাকি থাম্বনেলে আমি যেটা লিখেছিলাম আর কি, আমি আর যে মাছের ঝোলটা যেটা দেখিয়েছিলাম, মানে আগের দিন তো তোমাদের কাঁচা মাছটা দেখিয়েছিলাম, ঝোল রান্নাটা দেখাইনি।
ঝোলটা তো আমি রান্না করেছি সেটা আমি পরে করেছিলাম, সেটা তোমাদেরকে ভালোভাবে থাম্বনেলে দেওয়া ছিল না, এই জন্য থাম্বনেলে দিয়ে দিয়েছিলাম আমি, এটা একটা ক্যাজুয়ালি, ঠিক আছে, ওটার সাথে ব্লগের কোনো মিল নেই একদমই, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। ইতি কমেন্ট করেছে, দিদি তোমার লাইফটা আমি মিস করে ফেললাম গো, তুমি এরপর যেদিন লাইভে আসবে তার আগের দিন ব্লগে জানিয়ে দেবে, লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ ইতি, আর থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, নিশ্চয়ই জানিয়ে দেবো। আর ইতি আরেকটা কমেন্ট করছে, জিজু আমার মাথায় তো উকুন নেই, লাভ রেক্ট, তুমি কেমন আছো, পাটা কেমন আছে, সাবধানে থাকবে। জিজুর পাটা আগের থেকে ভালো আছে, কিন্তু হালকা ফোলা আছে এখনও, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে লাইভে আসার মানে কি বলো তো, আমি হটনট ঠিক করি তো লাইভে আসাটা, প্রবলেম হচ্ছে এই জায়গাটাতে। আমি যদি আগের থেকে ঠিক করে রাখি তাহলে পরে আমি চেষ্টা করব আগের দিন কমিউনিটি পোস্টটা দেওয়ার, দিনের দিন দিলে অনেকে দেখতে পায় না, আগের দিন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মৃন্ময়ী মুখার্জি অনেক দিন পর আমাকে কমেন্ট করেছে, কাকেমণি মাছের পিক আছে কিন্তু মাছ তো বানালে না, ভাবলাম একটু তোমার হাতের মাছ রান্না টেস্ট করব, কিন্তু তুমি তো মাছ করলেই না, আগের ব্লগটা দেখো তাহলে দেখতে পাবে মাছ রান্না করেছি কি করিনি, ঠিক আছে। আর আজকেও করেছি, আজকের ব্লগটাতেও দেখতে পাবে, ঠিক আছে। ওটা একটু অন্যরকম দিয়েছিলাম থাম্বেলটা, মাঝে মাঝে মনে হয় মাথার যখন যেটা চাপে সেটাই তখন করি অ্যাকচুয়ালি। অনেক দিন পর কমেন্ট করলে মিনময়ী, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আর আমার হাতের মাছের রান্না খেতে গেলে আমার বাড়ি আসতে হবে, ওখানে বসে থেকে কমেন্ট করলে হবে না, বাড়ি আসবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মৌমিতা অনেক দিন পর আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর আসলাম, কাকিমা কেমন আছো। মৌমিতা, আমি আছি মোটামুটি, শরীরটা মাঝখানে খুব খারাপ করেছিল, এখন আগের থেকে একটু ভালো আছি। আর তুমি কেমন আছো, কোথায় ছিলে এতদিন, কেন কমেন্ট করোনি, খুবই ভালো লাগে তোমার কমেন্ট পড়তে, আর তোমাকে তো আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ মৌমিতা, অবশ্যই আমার বাড়িতে এসো কিন্তু। সুজাতা ব্যানার্জি আমার দিদি কমেন্ট করেছে, তোদের মাথা থেকে উকুন বের করে শিবুর মাথায় দিয়ে দে। এটা ঠিক বলেছে কিন্তু আমার দিদি, আমার, অপর্ণার আর সুদীপ্তার মাথা থেকে উকুনটা, আর ইতির মাথা থেকে উকুনটা বার করে আমি তোমাদের কাকার মাথায় দিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ দিদি। অনিমা কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ভিডিও মাঝে মাঝে দেখি, ঠিক মতন টাইম করে উঠতে পারছি না তাই কমেন্ট করতে পারছি না, ঠাকুর দর্শন করলাম, এত ফুল খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ অনিমার নিচে মৌমিতা কমেন্ট করেছে, দিদি তোমাকে খুব মিস করি, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই অনিমাকে কমেন্ট করেছে। আচ্ছা, পল্লবী লিখেছে, এই তোমার ঠাকুর দর্শন করলাম, ভালো লাগে, আর একটা হয় ও, আর এটা আমারও হয়, চুলকানি, ঠাকুর সবাইকে ভালো রাখুক। থ্যাংক ইউ সো মাচ পল্লবী, অসংখ্য ধন্যবাদ। পল্লবীর কমেন্ট পড়তে খুব ভালো লাগে, তার নিচে মৌমিতা লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সুদীপ্তা কমেন্ট করেছে যে আমাদের এখানে মেলা ছিল তাই কদিন ব্লগ দেখতে পারিনি, কাকার কথা শুনে খুব হেসেছি, কাকা গো যা গরম পড়েছে, এতে উকুন হলে আমরা মরে যাব। ঠিকই বলেছো, ভিডিও খুব ভালো লাগলো, গরম পড়েছে, খুব সাবধানে থেকো। আর তার নিচে অপর্ণা কমেন্ট করেছে, ঠিক বলেছো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। কাকা মাঝে মাঝে না তোমাদের পেছনে লাগতে খুব ভালোবাসে। আচ্ছা, সুমনা দাস অনেক নমস্কারের চিহ্ন পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ সুমনা, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। তো এই ছিল আজকের কমেন্ট সেকশন, খুব ভালো লাগলো, আজকে এতগুলো কমেন্ট এসছে না, পড়ে এত ভালো লাগছে, মানে অনেকে নতুন বলতে কি অনেক দিন কমেন্ট করেনি, তারা সব কমেন্ট করেছে, আমার খুব ভালো লাগলো কমেন্টগুলো পড়ে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে এত সুন্দর কমেন্ট করার জন্যে। আর কি বলো তো, তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো মনটা ভালো লাগে না আমার, তোমাদের কমেন্ট পড়তে, তোমাদের কমেন্ট দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো যেটা বললাম, যার জন্য আমার মাথাটা গরম হয়েছিল কমিউনিটি পোস্টের ওই ইয়েটা দেখে। আর একজন আমাকে রিলসে কমেন্ট করেছে, রামাধারা, উনি একটা রিলসে পোস্ট করেছে, যে লিখেছে, যে কমেন্ট করেছে যে এটা আপনাকে মানাচ্ছে না। এবার একটা কথা বলি, রামা, তুমি কিন্তু অবশ্যই খুব সুন্দর একটা কমেন্ট করেছো, তোমার কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তুমি আমার একজন খুব ভালো ভিউয়ার্স। আর একটা কথা বলি, এটা তো রিলস, জাস্ট একটা মনোরঞ্জন মানুষকে,
মনোরঞ্জন করানো। আমি কখনো কমেডি করি, কখনো রোম্যান্টিক হই, কখনো আমি রাগী হই, কখনো কী হই না হই, ওরকম করে রিলসগুলো জাস্ট আর কি পোস্ট করা, এই জন্যে। এছাড়া কিছু না। আশা করি আমার ভিডিওতে তেমন কোনো নোংরামি তোমরা দেখো না, বা আমার রিলসেও দেখো না, ঠিক আছে? এমন কোনো নোংরামি কাজ আমি করি না, ঠিক আছে? তো যাই হোক, কমেন্টটা খুব ভালো করেছো। এটা জাস্ট একটা ক্যাজুয়ালি মনোরঞ্জন হিসাবে নেবে, তাহলে পরে ভালো লাগবে দেখতে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, এইভাবে আমার পাশে থাকার জন্যে, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট করার জন্যে। আর এক্সট্রিমলি সরি সন্ধ্যের পর থেকে আমি ভিডিওর সামনে আসেনি, কারণ বললাম যে শরীরটা আমার খুবই খারাপ আজকে, ভালো লাগছে না। এখনও আমি ওষুধগুলো খাইনি, ওষুধ খেলে তো তাকিয়ে থাকতে পারবো না, তোমাদের সাথে কথা বলতে পারবো না, তাই জন্য এখনও ওষুধ খাইনি, এখন ওষুধটা খাবো, ডিনার কমপ্লিট করলাম, এখন খাবো। তো যাই হোক, সবাইকে বললাম, সবাইকে গুড নাইট জানালাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, যারা আমাকে রেগুলার আমার ভিডিও দেখছো, তারা কিন্তু লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার সাবস্ক্রাইবার নও বাট আমার ভিউয়ার্স, আমার ভিডিও দেখছো, যদি তাদের আমার ভিডিও ভালো লাগে বা রিলস ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো এটাই ছিল আজকের নর্মালি ব্লগ, ঠিক আছে? তো প্রত্যেকটা কমেন্টের উত্তর দিলাম, ব্লগ এরকম কেমন, এরকম ছিল কেন, টাইটেল এরকম ছিল কেন, সেগুলো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে, ঠিক আছে? তো সবাইকে এখন শুভরাত্রি বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। প্রচণ্ড গরম পড়েছে, প্রত্যেকে সাবধানে থাকবে। আমার শরীর কিন্তু ভীষণ খারাপ, এই গরমের মধ্যে সকাল থেকে আমার কোনো কাজ আমি করতেই পারছিলাম না, আমার এতটাই শরীর খারাপ করেছে। জানি না কালকের দিনটা কী হবে, এইভাবেই কাটবে আমার, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের সবাইকে গুড নাইট বলে দিলাম, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, টাটা।